রাহে নাজাত মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। সম্মানিত উপস্থিতি, আজকের ভিডিও থেকে আমরা শিখে নেব কিভাবে আল্লাহ তাআলার কাছে হাত তুলে মুনাজাত করতে হয়। মুনাজাতের সম্পূর্ণ বিস্তারিত নিয়ম কানুন আজকের ভিডিও থেকে আমরা শিখে নেব। অনেকেই আমরা মন খুলে অন্তর থেকে দোয়া করতে জানি না। কিভাবে দোয়া করতে হবে, কিভাবে দোয়া করা উত্তম, আমরা সেভাবে আজকের ভিডিও থেকে আমরা শিখে নেব। যে সমস্ত ভাই বোনদের এই সমস্যাগুলো হয়ে থাকে তারা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকবেন। সম্মানিত উপস্থিতি, দোয়া হচ্ছে একটি ইবাদত। যখনই আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে কোনো কিছু চাইবেন, সেটা হোক নিজের জন্য কিংবা অন্য কারো জন্য, যখনই আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন, ঠিক তখনই ফেরেশতারা আপনার জন্য নেকি লেখা শুরু করবেন। দোয়াকে আপনি যত আকর্ষণীয় করে তুলবেন, আল্লাহ তাআলা তত খুশি হবে। যত আপনি আপনার অন্তর থেকে নিজের ভাবভঙ্গি প্রকাশ করতে পারবেন, নিজের কথাগুলো আল্লাহ তাআলার সাথে শেয়ার করতে পারবেন বন্ধুর মতো। একজন বন্ধুর সাথে আমরা যেভাবে নিজের কথাগুলো শেয়ার করি, ঠিক একইভাবে আমরাও যদি আল্লাহ তাআলার সাথে সেই কথাগুলো শেয়ার করি, সুন্দরভাবে উপস্থাপন করি, আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের দোয়াগুলো কবুল করবেন। যখন একজন মন্ত্রী কিংবা এমপির কাছে আমাদের কোনো চাওয়া থাকে, তখন আমরা সেটা কিভাবে চাই? আমরা আমাদের বক্তব্যকে খুব সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করি, যাতে করে সে খুশি হয়ে আমাদের চাওয়াটা অর্থাৎ আমাদেরকে সাহায্য করে। এজন্য আমরা আমাদের বক্তব্যকে খুব সুন্দর করে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলি। ঠিক একইভাবে যখন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমরা আমাদের দোয়াটাকে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলব, যাতে করে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের দোয়াগুলো কবুল করেন। আমরা অন্তর থেকে আমাদের ভিতরে যে সমস্ত দুঃখ কষ্টগুলো রয়েছে, যে চাওয়াগুলো রয়েছে, সবগুলো আমরা আল্লাহ তাআলার সাথে শেয়ার করব। আমরা কি বিপদে পড়েছি সেটাও আল্লাহ তাআলার সাথে শেয়ার করব। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের বিপদগুলো দূর করে দিবেন, আমাদের চাওয়াটা পূরণ করবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। এই ভিডিও থেকে যে এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এরকমটা নয়। আপনি চাইলে এভাবে করতে পারেন, অথবা আপনি আপনার মন মতো গুছিয়ে যেভাবে ইচ্ছে আপনার কথাগুলো আল্লাহ তাআলার সাথে শেয়ার করবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন। এভাবে যে করতে হবে এমনটি নয়। প্রথমেই অবশ্যই দোয়া করার আগে এবং পরে কিন্তু দরুদ শরীফ পড়তে হবে। কেননা যে দোয়ার আগে এবং পরে দরুদ শরীফ পড়া হয় না, সে দোয়া আসমানে পৌঁছায় না, আল্লাহ তাআলার কাছে গিয়ে পৌঁছায় না। তাই অবশ্যই দোয়া করার আগে এবং পরে দরুদ শরীফ পড়তে হবে। এরপর হচ্ছে দোয়া করার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। আমরা অনেকেই করি কি, শুরুতেই আল্লাহুম্মা আমিন এভাবে বলে মুনাজাত শুরু করি। আসলে এটা উত্তম নয়। আপনি এভাবে করতে পারেন, সমস্যা নেই, কিন্তু এটা উত্তম নয়। শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করা কি আমাদের উচিত নয়? নিশ্চয়ই আমাদের উচিত। তো সেটা কিভাবে করব? আল্লাহ তাআলার প্রশংসনীয় যে নামগুলো রয়েছে সেগুলো ধরে আল্লাহ তাআলাকে ডাকবো, সেই নামগুলো ধরে মুনাজাত শুরু করব। যেমন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। এইভাবে আল্লাহ তাআলাকে ডাকবো। এই 5টি নাম ধরে ডাকতে পারেন। এই 5টি নামের ভিতরে ইসমে আজম রয়েছে। এই 5টি নাম ধরে আপনি মুনাজাত শুরু করবেন। এছাড়াও একটি দোয়ার মাধ্যমে মুনাজাত শুরু করতে পারেন। চলুন আমরা সেই দোয়াটি শুনে নেই। এই দোয়াটির মাধ্যমে মুনাজাত শুরু করা উত্তম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। এই দোয়াটির মাধ্যমে মুনাজাত শুরু করবেন। তারপর আল্লাহ তাআলার প্রশংসনীয় নামগুলো ধরে ডাকবেন। যে 5টি নামের কথা আমি বলেছি, এই 5টি নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকবেন। এরপর মুনাজাতের ভিতরে ইসমে আজম পড়বেন, যেই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার ডাকে সাড়া দিবেন। তাই প্রত্যেকটি মুনাজাতে ইসমে আজম পড়বেন। চলুন আমরা ইসমে আজমের দোয়াটি শুনে নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এরপর দোয়ার ভিতরে 4টি কাজ করতে হয়। প্রথমত হচ্ছে মুসলিম বিশ্বের জন্য দোয়া করবেন। এরপর হচ্ছে আপনার প্রতিবেশী
বা আপনার নিকট আত্মীয় তাদের জন্য দোয়া করবেন। তারা যদি অসুস্থ থাকে, তারা যদি বিপদে থাকে, তাদের জন্য দোয়া করবেন। তারপর নিজের পরিবারের জন্য দোয়া করবেন। এরপর সবার শেষে নিজের জন্য দোয়া করবেন। এতে করে কি হয় জানেন? জানলে অবাক হবেন। আপনি যে প্রথমে মুসলিম বিশ্বের জন্য দোয়া করলেন, অর্থাৎ মুসলিম জাতির জন্য দোয়া করলেন, এরপর আত্মীয় স্বজনের জন্য দোয়া করলেন। এই কাজগুলো যখন আপনি করছেন, যখন আপনি এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন এদের জন্য, তখন ফেরেশতা আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। যখন আপনি বলছেন অমুক ভাইকে আপনি ঋণ মুক্ত করে দেন, তখন ফেরেশতা কি বলে জানেন? যে হে আল্লাহ, এই ব্যক্তিকেও ঋণ মুক্ত করে দেন। সুবহানাল্লাহ, কত চমৎকার একটি বিষয়। তাই মুনাজাতের ভিতরে অবশ্যই আপনার প্রতিবেশীর জন্য দোয়া করবেন, আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, মুসলিম জাতির জন্য দোয়া করবেন, সব শেষে নিজের জন্য দোয়া করবেন। এতে আপনার জন্য অনেক সুযোগ হয়ে যাবে। কারণ হচ্ছে কি, আপনি এর আগে যে সমস্ত দোয়াগুলো করেছেন যাদের জন্য, ফেরেশতারাও আপনার জন্য দোয়া করেছে। এতে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার চাওয়াটাও পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই এখন থেকে আমরা এই কাজটি অবশ্যই করব। এরপর হচ্ছে, যখন আপনি নিজের জন্য দোয়া করবেন, এভাবে দোয়া করবেন যে হে আল্লাহ, এই পৃথিবীতে আমার মতো জালিম আমার জানা মতে আর কেউ নেই। তারপরও আমাকে তুমি হাত তোলার তৌফিক দিয়েছো, তোমার কাছে দোয়া করার তৌফিক দিয়েছো। হে আল্লাহ, আমি তো ছোট্ট মানুষ। আচ্ছা ভাবেন তো, আপনি যদি এই কথাটা আল্লাহ তাআলার কাছে বলেন যে হে আল্লাহ, আমি ছোট্ট একটি মানুষ, আমার মতো অদমের তোমার কাছে চাওয়া ছাড়া আর কোথাও চাওয়ার জায়গা নেই। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, আমি কোথায় যাব? একজন ভিক্ষুক যখন এক বাড়িতে গিয়ে চায়, সাহায্য চায়, তখন সে সেই বাড়িতে না পেলে অন্য বাড়িতে যায়। এভাবে সে কোনো না কোনো এক বাড়িতে সাহায্য পায়। কিন্তু আমার তো তোমার কাছে সাহায্য ছাড়া, তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, আমি কোথায় গিয়ে চাইবো? আমাকে তো কেউ কিছু দিবে না। আপনি যদি এই কথাগুলো অন্তর থেকে ইখলাসের সাথে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তাআলা কি আপনার দোয়া কবুল করবেন না? এরপর যদি আপনি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, আল্লাহ তাআলা কি আপনাকে না দিয়ে থাকতে পারবেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এভাবে মুনাজাতের ভিতরে ইসমে আজম পড়বেন, আল্লাহ তাআলার প্রশংসা করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দেখবেন আপনার প্রত্যেকটি চাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন। তবে অবশ্যই দোয়া করার ভিতরে হালাল দোয়া করবেন। অনেকেই হারাম দোয়া করেন, এই কাজগুলো করা যাবে না। যে কাজগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, সেই কাজগুলো কখনই করা যাবে না। সেই দোয়া আল্লাহ তাআলার কাছে করা যাবে না। এভাবে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এরপর মুনাজাতের শেষে কিভাবে শেষ করতে হবে মুনাজাত, সেই কথাটি অনেকেই জানেন না। আমরা যখন মুনাজাত শেষ করব, তখনও আমরা আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে মুনাজাত শেষ করব। কিভাবে মুনাজাত শেষ করা উত্তম, কি দোয়ার মাধ্যমে মুনাজাত শেষ করা উত্তম, চলুন আমরা সেই দোয়াটি জেনে নেই। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। এভাবে এই দোয়ার মাধ্যমে মুনাজাত শেষ করবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, অন্তর থেকে বিশ্বাসের সাথে দোয়া কবুল হবে এই বিশ্বাস নিয়ে দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আবার আসবো নতুন কোনো ভিডিওর আমল নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।